প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে নতুন শূন্যপদের লিস্টকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বার্তা। থাকছে খুশির খবর। এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করা। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। কার্যত নতুন শূন্যপদের লিস্ট বা তালিকাকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ বার্তা। আসছে শীঘ্রই খুশির খবর। বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBCSSC উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি স্টেজের শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের নতুন তালিকা ইতিমধ্যেই প্রকাশ করবে। কারণ যে তালিকাটি সবেমাত্র প্রকাশিত হয়েছিল তাতে কিছু শূন্যপদকে কেন্দ্র করে বা যে সমস্ত শূন্যপদ অন্তর্ভুক্ত ছিল তা বিদ্যমান নেই, এমনই কিন্তু কথাবার্তায় উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। 3 এবং 4 তারিখ অক্টোবর মাসে প্রথম রাউন্ডের কাউন্সেলিং চলাকালীন অসঙ্গতিগুলি কার্যত চিহ্নিত হয় এবং কাউন্সেলিং চলাকালীন নির্বাচিত প্রার্থীদের মধ্যে কয়েকজন দেখতে পান যে তাদের যে শূন্যপদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলোর অস্তিত্ব নেই। ফলত একটা বিড়ম্বনার জায়গা কিন্তু তৈরি হয়। তো এই বিষয়ে সম্মানীয় এসএসসির চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় দ্য টেলিগ্রাফ এই পত্রিকায় বলছেন, কোট আনকোট উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে আমরা যে তালিকা প্রকাশ করেছি সে সম্পর্কে কিছু অভিযোগ পেয়েছি। আমরা শীঘ্রই তালিকাটি স্কুল শিক্ষা বিভাগে পাঠাবো যাতে প্রয়োজনীয় সংশোধন করা যায় এবং নতুন একটি ত্রুটিহীন তালিকা প্রকাশ করা যায়। কমিশন যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করা তালিকা প্রকাশ করার চেষ্টা করছে। তো নতুন যে তালিকা বা স্কুল লিস্ট শূন্যপদের তালিকাকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু খুশির সংবাদ উঠে আসলো। যে বিষয়টি আমরা ইতিপূর্বে জেনেছি যে 3 এবং 4 তারিখ কিন্তু দুটি ফেজ হয়ে গিয়েছে কাউন্সেলিং প্রসিডিওর। তো এরই মাঝখানে কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব, সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় যে বিষয়টি বললেন, যে কোট আনকোট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো, যে তারা আগামী সপ্তাহে প্রকাশিত তালিকা স্কুল শিক্ষা বিভাগে পাঠাবেন যাতে করে নতুন তালিকা প্রকাশ করা যায়। এ বিষয়ে একজন সম্মানীয় এসএসসির আধিকারিক মহাশয় বলছেন যে তারা 24শে অক্টোবরের আগে সংশোধিত তালিকা প্রকাশ করার চেষ্টা করছেন, যেদিন পুজোর ছুটির পরে কাউন্সেলিং আবার শুরু হবে। তো এটা একটা ভালো দিক মনে করা হচ্ছে। গত 1 অক্টোবর প্রকাশিত তালিকায় 8,500 শূন্যপদ ও বিদ্যালয়ের নাম ছিল। প্রায় যাদের অস্তিত্বহীন পদগুলিতে কিছু কিছু ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে অন্য স্কুলে চাকরি দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো বুঝতেই পারছেন, গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কমিশনের তরফ থেকে, স্কুল শিক্ষা বিভাগের তরফ থেকে। প্রার্থীরা কিন্তু এই বিষয়ে অবশ্যই এগিয়ে আসছেন। তবে কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনে স্কুল শিক্ষা দপ্তরকে অত্যন্ত ধন্যবাদ জানাতেই হচ্ছে গুরুত্বপূর্ণ খুশির বার্তা দেওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।